জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি মুখোমুখি। আওয়ামী লীগের অবস্থান কি? এনসিপির পক্ষ থেকে পরিষ্কারভাবে কিন্তু তারা বলে দিচ্ছেন যে জুলাই সনদ সংবিধানের উপর স্থান দিতে হবে, জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, মোট কথা সংস্কার যেটা বলে। কিন্তু বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের 3টা বিষয়ে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই 3টা বিষয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য একটা বিষয়, এবং এটা তারা কোনোভাবেই মেনে নেবে না। যদি আমরা দেখছি যে বিএনপি বর্তমান সরকারের বিভিন্ন বিষয়ে মুখোমুখি অবস্থান নিচ্ছেন, তাদের দৃঢ় অবস্থান জানাইছেন, কিন্তু পরবর্তীতে তারা সরে গেছেন, কিন্তু এই বিষয়টা মনে হচ্ছে যে কোনোভাবেই মেনে নেওয়া বিএনপির পক্ষে সম্ভব হবে না। তারা লিখিতভাবে সরকারকে জানিয়ে দিয়েছে যে অন্তত এই 3টা বিষয়ে তারা একমত হতে পারছেন না। 1 নম্বর হলো যে জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়া। বিএনপি বলতেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, কারণ সংবিধান সবার উপরে। সংবিধানের উপর জুলাই সনদ কিভাবে স্থান দেওয়া যায়? রাজনৈতিক সমঝোতার কোনো সনদ কি সংবিধানের উপর স্থান দেওয়া গ্রহণযোগ্য হবে? তারপরের বিষয়টা হলো যে সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। পৃথিবীর এমন কোন বিষয় আছে, এমন কোন জিনিস আছে যেটার উপর কোনো প্রকার প্রশ্ন তোলা যাবে না? কিন্তু সরকার এখানে বলতেছে যে জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। তার মানে কি এই সনদ প্রশ্নের ঊর্ধ্বে? এটা কি স্পষ্ট করে না যে এই সরকার যেটা বলতেছে সেটাই ঠিক, বাদবাকি সব ভুল? এটা কিন্তু বোঝা যায় যে জুলাই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তুলতে পারবেন না। তার মানে হলো যে এটা নির্ভুল, এটার কোনো ভুল নেই, এবং সরকার যেটা বলতেছে, এনসিপি যেটা বলতেছে সেটাই সঠিক, বাদবাকি সব ভুল। এটা তো অগ্রহণযোগ্য। তারপরে সেটা হলো যে সনদের ব্যাখ্যার ভার থাকবে সুপ্রিম কোর্টের হাতে। এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত হয়নি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রথম আলোকে বলছেন, জুলাই সনদের অঙ্গীকারনামা অংশে যেসব প্রস্তাব রাখা হয়েছে, বিশেষ করে একটি রাজনৈতিক সমঝোতার দলিলকে সংবিধানের উপর স্থান দেওয়া, কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না ইত্যাদি বিষয় অগ্রহণযোগ্য, যৌক্তিক নয়। এই অগ্রহণযোগ্য বিষয়গুলো, অযৌক্তিক বিষয়গুলো যখন মেনে নিতে বলা হইতেছে এবং বলা হইতেছে যে সেটা পূর্ণ বাস্তবায়ন করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে, এটা কোনোভাবে হয়? একটা রাজনৈতিক সমঝোতা, সেটা সংবিধানের উপর স্থান দিতে হবে, সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, সেটা ব্যাখ্যা করবে সুপ্রিম কোর্ট। এটা তো অগ্রহণযোগ্য বলেই মনে হয়। আপনার কাছে কি মনে হয়? এখন আসেন আওয়ামী লীগের বিষয়টা। আওয়ামী লীগের অবস্থান কি? আওয়ামী লীগ তো স্পষ্টভাবে বলে দিছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনে আসবে, জনগণ যাদের ভোট দেবে তারা নির্বাচিত হবে, সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কিন্তু এই সরকারের আমলে তারা নির্বাচনে আসবে না, এই সরকারের আমলে তারা নির্বাচন করতে চায় না। এখন বিশাল বড় রাজনৈতিক দল বিএনপি, এবং বিএনপি শুধু একা নয়, বিএনপির সমমনা দলগুলো কিন্তু এই 3টা বিষয়ে তারা বিএনপির সাথে একমত পোষণ করছে যে কোনোভাবে জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়া যাবে না, জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এটাও অগ্রহণযোগ্য। এবং এই রাজনৈতিক সমঝোতার বিষয় জুলাই সনদ, সেটা সংবিধানের উপর কীভাবে স্থান হয়? এটা একটা রাজনৈতিক সমঝোতা, এটা সবাই বসে আলোচনার পরিপ্রেক্ষিতে একটা দিকে যাওয়া যাইতে পারে। কিন্তু একদম আপনি ধরাবাঁধা নিয়ম করে দিবেন যে জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দিতে হবে, এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না, সনদের ব্যাখ্যার ভার থাকবে সুপ্রিম কোর্টের হাতে, এটা কোনোভাবে বিএনপি মেনে নেবে? তাহলে যদি এইটা সমঝোতা না হয় এবং বিএনপি যদি এই দৃঢ় অবস্থানে থাকে, এই যে 3টা বিষয় তারা স্পষ্টভাবে লিখিতভাবে দিচ্ছেন, তাহলে কি সমাধানটা রাজপথেই হবে? এখানে আওয়ামী লীগের অবস্থান কি হতে পারে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।